জানলার কাঁচে লেগে থাকা একটা অস্পষ্ট কানের ছাপ দেখেই যাবজ্জীবন জেল হলো এক মানুষের। কিন্তু 7 বছর পর সেই একই ছাপ কিভাবে তার নির্দোষ হওয়ার প্রমাণ দিল, আজ সেই গল্পই বলবো। 1996 সাল, ইংল্যান্ডের হাডার্সফিল্ড। 94 বছর বয়সী বৃদ্ধা ডরথি উডকে নিজের বিছানায় শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনাস্থলে প্রমাণ বলতে ছিল শুধু জানলার কাঁচে লেগে থাকা একটা দাগ। খুনি ঘরে ঢোকার আগে কেউ জেগে আছে কিনা তা শুনতে কাঁচের গায়ে কান পেতেছিল। পুলিশ সন্দেহ করে মার্ক ড্যালাগার নামের এক ছিঁচকে চোরকে। ডাচ পুলিশের এক বিশেষজ্ঞ আদালতে দাবি করে বসেন ওই দাগ হুবহু ড্যালাগারের কানের। তার মতে আঙুলের ছাপের মতোই নাকি মানুষের কানের গঠনও ইউনিক। ফরেন্সিক বিজ্ঞানের ভাষায় একে ইয়ার প্রিন্ট আইডেন্টিফিকেশন বলা হয়। কোনো প্রত্যক্ষদর্শী বা ডিএনএ প্রমাণ ছাড়াই শুধুমাত্র এই পরীক্ষামূলক এবং অপরীক্ষিত পদ্ধতির ওপর ভিত্তি করে 1998 সালে ড্যালাগারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। 7 বছর পর অ্যাপিল কোর্টে জানায় এই কানের ছাপ মেলানোর পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিতই নয়। শুরু হয় নতুন করে বিচার। এবার সেই জানলার কাঁচের দাগ থেকে অত্যাধুনিক লো কপি নাম্বার ডিএনএ প্রোফাইলিং করা হয়। এই প্রযুক্তিতে মাত্র কয়েকটি কোষ থেকেই ডিএনএ বার করা সম্ভব। আর তার ফলাফলে দেখা যায় ওই ছাপে থাকা জেনেটিক উপাদান ড্যালাগারের সাথে বিন্দুমাত্র মেলে না। যে প্রমাণ তাকে জেলে পাঠিয়েছিল সেই একই প্রমাণ 7 বছর পর তাকে নির্দোষ প্রমাণ করে। 2004 সালে বেকসুর খালাস পান ড্যালাগার। ফরেন্সিক বিজ্ঞানের ইতিহাসে এই মামলা আজও এক বড় সতর্কতা। কোনো নতুন কৌশলকে যুগান্তকারী মনে হলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না, যতক্ষণ না তা বৈজ্ঞানিকভাবে সন্দেহাতীত প্রমাণিত হচ্ছে। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম বায়োতে এবং কমেন্টে।